নমস্কার। আজকের ব্লগটা মা করেছে পুরো। কলকাতায় গিয়েছে। কলকাতায় মার মানে আমার শাশুড়ির শ্বশুর বাড়ি, ওইখানে আমাদের বাড়ি। তো এখানে তো আমার শ্বশুর মশাই থাকে না, ওনার ডিউটি এখানে ছিল। তো এখানে জায়গা পিসিমা কিনে, পিসিমা থাকে ওইখানে। তো এখনই ওইটা পিসিমার বাড়ি আছে। তো মা পাপা গিয়েছিল ওইখানে। তো এখানে যেই সব মানে গাউটি মুরগি আনা হয়েছে, রান্না করে সবাই মিলে খেয়েছে। আর কিছু একটু ঘর বাড়ি সুন্দর দেখাইছে এখানে ভিডিওতে। তো এই ভিডিওটা মা পুরো নিজেই শুট করেছে ওইখানে যেয়ে। তো আসুন এই ভিডিওটা আমরা এখান থেকে দেখবো। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। তো চলুন দেখি ভিডিওটা পুরো। এই যে আমি আমার শ্বশুর বাড়ির ভিটে এসেছি। আমি বিয়ে করে আমি এই বাড়িতে এসেছিলাম। আমি রান্নাঘরের যে চালাই, আমি সেই রান্নাঘর যে চালাই আমি সেই সুচিত্রা বিশ্বাস। আমি এই শ্বশুর বাড়ি আমি এসেছিলাম এইখানে। এই যে আমার বাড়িটা, এই যে কাঁঠাল গাছ, এই যে সব, এই দেখেন রাস্তার পাশে বাড়িটা আমাদের। রাস্তার পাশেই বাড়ি, অনেক সুন্দর বাড়ি আমাদের। এই যে কত সুন্দর ভিউ দেখেন, রাস্তার পাশে বাড়িটা আমাদের। এই বাড়িটায় আমরা থাকতে পারিনি, আমরা বিদেশে থাকি। আমার বড় ভাসুর আসানসোল থাকে, আমার ছোট দেওর বাইরে থাকে শ্যামনগর, আর আমরা নাসিকে থাকি। এই বাড়িতে আমরা থাকতে পারি না। এই বাড়িতে আমার ননদ থাকে। এই যে আমাদের বাড়িটায় ননদ থাকে আমার। অনেক বছর পরে আবার এসেছি আমি, তাই আমি একটু স্মৃতিটা তুলে রাখি। হ্যাঁ, দেখেন বাড়িটা কত সুন্দর। বাবার ভিটে দেখো, বাবার ভিটে এইটা। এই যে আমার শ্বশুরকে এখানে রাখা হয়েছিল। আমার শ্বশুর মারা গেলে এইখানে রাখা হয়েছিল। এই যে আমাদের ভিতরে ওনার স্মৃতিটা রয়েছে এখন, আপনারা দেখেন। এই যে আমার ননদ এখানে থাকে। আমরা মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন আমি আসতে পারি না, আমাদের আসা হয় না। তাই আমি এই বাড়িটা আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর বাড়ি করেছে। এই যে বাড়িটার ভিউ কত সুন্দর ছিল। এই জমিটাও আমাদেরই ছিল এটা। এই যে এখানে এখন বাড়ি হয়ে গেছে, আমরা বিক্রি করে দিয়েছি এটা। মানে আমাদের সামলালের কেউ ছিল না এই দেশে। অনেক সুন্দর বাড়ি আমাদের রাস্তার পাশে। এই দেখেন অনেক জমি ছিল আমাদের। একসময় আমরা এখানে থাকতাম, ছেলে মেয়ে এখানে হয়েছে আমাদের। এই যে বাড়িটা, এই যে এই বাড়িটা। হ্যাঁ, এই দেখেন সবকিছু আছে এখনো, কিন্তু আমরা নেই, আমরা আসতে পারি না এখানে। দেখেন কত সুন্দর বাগান বাড়ি। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে
দারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস দারে মন, মন রে আমার। নদীর জলে থাকে রে কান পেতে, কাপে রে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় যে পাবো তারে, ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা বেলার পারে। মন, মন রে আমার, ফেলে এসেছিস আরে মন, মন রে আমার। এখন আমি এই গানটা কেন করলাম আপনারা আমাকে বলবেন। কেন আমি যখন চলে গেছি এত সুন্দর বাড়ি পেলে, আমি আর ফিরে আসার কোনো জায়গা নেই আমার, তার জন্যই আমি এই গানটা করলাম। আপনারা বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আমার গলাটাও ভেঙে গেছে এই দেশে এসে, আমার না খুব সর্দি কাশি হয়েছে এখানে এসে। আমি আর ফিরে আসতে পারবো না এই দেশে, এই বাড়িটাতেও আসতে পারবো না, তার জন্য আমি এই গানটা করলাম যে একবার আমি চলে গেছি আর ফিরে রাস্তা ভুলে গেছি আমি এখন। চলে যাব আমি এই সামনের এই শনিবারে, পরের শনিবার 15 তারিখে বাড়ি চলে যাব আমি, তাই এই বাড়িটা আমি দেখতে আসলাম। এ মোরা নাচ রে মোরা, নাচো নাচো। এখানে আমার ননদ রান্না করছে মুসুরির ডাল। আর বল কি রান্না করছো? মুসুরির ডাল। হ্যাঁ, কি দিয়ে জাল দিচ্ছ? পাঠাতে পাঠা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, আপনারা দেখতে তাহলে থাকুন, আরো কিছু রান্না করব সেটাও দেখাবো আপনাদের। আপনারা এটা দেখেন। তুমি কি কাটাকাটি করছো? আলু। হ্যাঁ আলু তুলছি, হ্যাঁ জিরে দিচ্ছি। হ্যাঁ। পেঁয়াজ দিলাম। আর এখন ওই চিকেনটা বানাবে, চিকেন ধুয়ে রেখেছে। ধনিয়া, জিরা আর রসুন, আদা, अदरक শুকনো লঙ্কা। और अक्खा सूखा लंका, मिर्ची। अब देखो उसका कलर कैसे आते हैं। बांग्ला बोल भी हिंदी के बोल। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরা, ধনে, এগুলো মশলা করে দিচ্ছি। এখন হলুদটা দিয়ে দিল। মাংসটা দিয়ে দেবো। এই যে এখন মাংসটা দিয়ে দেবে। अब चिकन इसमें जा रहा है, देखो कैसे मस्त बनाते हैं। এখন ইয়ে ওটাকে কষা করতে 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 ভালো করে কষা করে তারপরে জল দেবে। এখন একটু ঢেকে দেবে, ঢেকে দেবে। হ্যাঁ, ঢেকে দেবো। সব দিয়া লবণ দিয়েছো? হ্যাঁ, আচ্ছা, স্বাদ অনুসার লবণ দিয়েছে। এবার মশলা ঢেকে দেবো। হ্যাঁ, টমেটো দিয়ে দিবি। হ্যাঁ, হ্যাঁ, কি বলে? এই টমেটো দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। इसका कलर कितना अच्छा हुआ देखो।
बहुत तेल भी हुआ है, চর্বি তেল তেল হয়েছে মাংসটা সুন্দর। এই দেখেন জল দিয়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে মাংসটা। আর একটু পরে নামিয়ে দেবে। এই দেখেন মাংস হয়েছে, ডাল হয়েছে, আর এটা পুঁই শাক কুমড়ো দিয়ে ঘ্যাট হয়েছে। আমরা এখানে আজকে বেড়াতে এসেছি, আমরা এগুলো খাবো। তো আজকের ভিডিওটা আমাদের এই ছিল। মা মানে যে ওইখানে সব ভিডিওটা দেখাইছে, বেশি দেখাতে পারি নাই মা, কারণ কি ওইখানে অনেক কয়েক বছর পরে গিয়েছে আর বাড়ি গিয়েছে, তো মানে বেশি ব্লগ করতে পারি নাই। যেটুকু করেছে আপনাদের এই ব্লগে আমরা দেখিয়েছি। তো আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয় করবেন, আর কমেন্ট তো করবেনই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে অবধি বাই।